আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো চটপটির মশলা বা চাট মশলা বলে। এই মশলা দিয়ে অনেক কিছুই খাওয়া যায়, যেমন আম ভর্তা করলে, জলপাই ভর্তা করলে, আবার শসা কেটে কেটে চাকচাক করে ওটার ভিতরে দিলে। মশলা করতে যা যা লাগছে, আমি 1 কাপ আস্তা ধনিয়া নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের ভিতরে ধনিয়াটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। জোরে জালে ভাজা যাবে না, তাহলে কিন্তু ধনিয়াটা পুড়ে যাবে। এর জন্য আস্তে আস্তে মচমচা করে ভেজে নিতে হবে। যতক্ষণ এটা একটু ঘ্রাণ না আসে ততক্ষণ বুঝবো যে ধনিয়াটা ভাজা হয়নি। ধনিয়াটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। নামিয়ে রেখে 1/2 কাপ জিরা দিয়ে দিব আস্ত, দিয়ে এটাকে আবার আস্তে আস্তে ভেজে নিব। যখন দেখব জিরা ভাজার ঘ্রাণটা আসতেছে তখন এটাকে নামিয়ে ধনিয়ার সাথে রাখবো। রেখে এবার আস্ত শুকনা মরিচ 2 কাপ নিয়ে নিব। যারা ঝাল বেশি খেতে চান তারা মরিচ বেশি নেবেন, আর যারা কম খেতে চান তারা কম মরিচ নেবেন। এভাবে মরিচটাকে আস্তে আস্তে জালে ভাজতে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে। যতক্ষণ চুলায় মরিচ থাকবে ততক্ষণই নাড়তে হবে, না হয় কিন্তু মরিচটা একদম পোড়া পোড়া হয়ে গেলে ভালো লাগবে না। মরিচটাকে মচমচা হতে দিয়ে এবার একটা গ্রাইন্ডারের জগ নিয়ে সেটার ভিতরে ধনিয়া আর জিরা একসাথে দিয়ে ব্লেন্ডার করে নেব। এই দেখুন আমার ধনিয়া জিরা ব্লেন্ডার হয়ে গেছে। এবার এটাকে ঢেলে রেখে, এই দেখুন গুঁড়াটা কি সুন্দর হয়েছে। এগুলো মচমচা করে ভাজা হয়েছে দেখে গুঁড়াটাও সুন্দর হয়েছে। এবার এই দেখুন শুকনা মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার গ্রাইন্ডারের জগে দিয়ে শুকনা মরিচগুলো 2 বারে ব্লেন্ড করে নেব, কেন যে না হয় গুঁড়া ভালো হবে না। এই দেখুন কি সুন্দর আমার মরিচের গুঁড়াটা হয়েছে। এবার ধনিয়া জিরার গুঁড়ার সাথে এই মরিচ গুঁড়াটা দিয়ে দিব। অনেকে চটপটির মশলার সাথে অনেক ধরনের মশলা দেয়, আমার ভালো লাগে না, তাই আমি ধনিয়া জিরা আর শুকনা মরিচ দিই। এখন একটা ঢাকনাওয়ালা জারে মশলাগুলো রেখে দিলে প্রায় 6-7 মাস বা 1 বছরও খাওয়া যায়। এ দেখুন আমার মশলাগুলো কি সুন্দর হয়েছে। অনেকে এটার সাথে বিট লবণ, সাধারণ লবণ দিয়ে মিশিয়ে রাখে। এটা কখনো এই ভুল করবেন না, কেন যে মশলা তাহলে ভিজে ভিজে উঠবে, অনেক দিন রাখতে পারবেন না। আমি আপনাদের মাঝে আরও অনেক রকমের মশলা নিয়ে আসব। আপনারা যদি আমাকে উৎসাহ দেন এবং আমার সাথে থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাহলেই আমি আপনাদের মাঝে থাকতে পারবো। আপনাদের মাঝে আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।